আমি জুলাই রইছি কান্তাছে আমি কান্না কইতাছি ভাই গেটটা খুলছে না। চলন্ত ট্রেন দরজা বন্ধ এবং সেই বন্ধ দরজায় দাঁড়িয়ে থেকে 30 মিনিট মাথায় 20 থেকে 40 কেজি ওজনের ওজন বহন করে চলন্ত ট্রেনের মধ্যে ঝুলেছিল এক যুবক এবং সেই যুবক সেই ট্রেন থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয় এবং সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয় এবং তারপর থেকেই সেই যুবকের আপডেট জানতে চেয়েছিল দেশবাসী এবং সে কি আজও বেঁচে আছে কিনা সেসব বিষয়ে কথা বলতে এবং কি কারণে সে ট্রেনে উঠেছিল এবং ট্রেনে ওঠার পরে তার সাথে কি ঘটেছিল এইসব বিষয়ে জানতে আমরা সেই যুবককে আমরা খুঁজে পেয়েছি। তার নাম হৃদয় মিয়া। পানি বেচবার আশায় গেট খুলছে না, গেট দিয়ে গেট লাগানো। পরে আমি কান্ডাকান্ডি করলাম, তাও গেট খুলছে না। পরে ইজ্জতপুর সারাইতে মাস্টার যে টিকিট জেন করে গাড়ির ভিতরে হ্যাঁ দেখে এসে ঝুলে রয়েছে, তাও গেট খুলছে না। খুলছে না। পরে অনেকক্ষণ খাড়াই রয়েছি বললে 45টা পানি আছেন মাতার বললো, 10টা স্টুডেন্ট আছেন, অনেক ওজন আছেন, এক হাত বেতনা হয়েছে না পারতে পারতে পরে দুনো হাত বেতনা হয়েছে। পরে হাত ছিটটা পরে ইজ্জতপুর পরে যেতে ইজ্জতপুরের যে এলাকার বাসিন্দারা আমার পাইছে পায়া রিক্সা তুলে নিছে রক্ত অবস্থায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি বুঝছিলাম রাজেন্দ্রপুর ভাঙ্গা ব্রিজ ছিল, এই জায়গার সব গাড়ি খারাপ, তাই আমি বমদিয়া যাইছি এই গাড়ি আসায় যে মোহনগঞ্জ লয়ে আইছি। মোহনগঞ্জ গেট জানি সবসময় জানি গেট খোলা থাকে, সেদিন কেন জানি না গেট লাগানো ছিল। পরে গাড়ির ভিতরে যে স্টাফ থাকে হেরা দেখছে, দেওয়ার বাদেও খুইলা দিছে না, কইতাছে আরো 1 মিনিট খেলো, আমি চাবি লইতেছে 1 মিনিট খেলো, এরকম প্রায় 20-25 মিনিটের উপরে সময় নিছে। পরে আমি জুলাই রইছি কান্তাছে আমি কান্না কইতাছি গেটটা খুলছে না। পরে সহ্য না করতে করতে পরে হাত স্লিপ খেয়ে পড়ে এসেছি ইজ্জতপুর পড়তে। এলাকার বাসিন্দারা আমার পাইছে রক্ত অবস্থায় অজ্ঞান। পরে আমি রিক্সা দিয়ে উঠে রিক্সা তুলে দিয়েছে। পরে শ্রীপুর স্টেশন আইছি, শ্রীপুর স্টেশনে আয়া কম্পিউটার ট্রেন দিয়ে পরে আইছি গফরগাঁও পরে চিকিৎসা করলাম। পানি বেশি সারাদিন, রাতে ওই মহাজনের দোকানের সাইডে পাশে ঘুমাই। হ্যাঁ ওই মহাজনের পানি টানি বেশি ফুটে খাই। তো গাড়িতে পড়ে যাওয়াতে না খাওয়া চলা ব্যবস্থা নাই, যদি একটা ব্যবস্থা করতো সরকারে ভালো হইতো।